गोपीजनवल्लभ जय गिरिवरधारी जय गिरिवरधारी। यशोदनंदन ब्रज जनरंजन यशोदनंदन ब्रज जन यशोदनंदन ब्रज जनरंजन यशोदनंदन मुनतीरवनचारि जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव सुंदर राधा माधव सुंदर श्री राधे जय राधा माधव सुंदर राधा जय ललिता विशाखा जय गिरिराजा ललिता विशाखा जय गिरिराजा जय ललिता विशाखा जय जय पंचतत्ता जय पंचतत्ता पंचतत्ता जय गौरनिताय पंचतत्ता गुरुदेव 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 जय जय गुरुदेव जय जय गुरुदेव जय जय प्रभुपाद 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 जय जय प्रभुपाद जय जय प्रभु निताय गौर हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल। जय श्रीमद् भागवतम की जय श्री प्रभुपाद की जय स्वामी गौर भक्त बिंद की जय निताय गौर हरि हरि। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीति नामिने नमाचार्यपादाय निताय कृपापदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देशतारिणे वृंदावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्तै नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं हरि ओं। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी। श्रीमद्भागवतम में प्रथम स्कंदेर द्वितीय स्कंदेर प्रथम अध्याय भगवद उपलब्धिर प्रथम स्तর।
আজকে শ্লোক 13 আমরা অধ্যয়ন করে শ্রবণ করব। খট্টাঙ্গ নাম রাজর্ষি জ্ঞাত্তায়ত্তাম ইহ আয়ুষ মুহূর্তাৎ সর্বং উৎসৃজ্য গতবান অভয়ম হরিম। খট্টাঙ্গ নাম রাজর্ষি জ্ঞাতায়ত্তাম ইহ আয়ুষ মুহূর্তাৎ সর্বং উৎসৃজ্য গতবান অভয়ম হরিম। খট্টাঙ্গ নাম রাজর্ষি জ্ঞাত্তায়ত্তাম ইহ আয়ুষ মুহূর্তাৎ সর্বং উৎসৃজ্য গতবান অভয়ম হরিম। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য। অনুবাদ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। রাজর্ষি খট্টাঙ্গ যখন জানতে পারলেন যে তার আয়ু আর এক মুহূর্ত মাত্র অবশিষ্ট আছে, তিনি তৎক্ষণাৎ সমস্ত জড়জাগতিক বিষয় পরিত্যাগ করে শ্রীহরির অভয়পদে শরণাগত হয়েছিলেন। তাৎপর্য: বিচক্ষণ মানুষদের সর্বদা মানব জীবনের চরম উদ্দেশ্য সম্বন্ধে সচেতন থাকা উচিত। জড়জাগতিক জীবনের আবশ্যিক প্রয়োজনগুলি মেটানোর জন্য কর্ম করাটাই সবকিছু নয়। পরবর্তী জীবনের সবচাইতে ভালো অবস্থা প্রাপ্ত হওয়ার উদ্দেশ্যে সর্বদা সচেতন থাকা কর্তব্য। সেই পরম উদ্দেশ্য সাধনের জন্য নিজেদের প্রস্তুত করাটাই মানব জীবনের উদ্দেশ্য। এখানে যে মহারাজ খট্টাঙ্গের কথা উল্লেখ করা হয়েছে, তিনি ছিলেন একজন রাজর্ষি। কেননা রাজ্য শাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত থাকা সত্ত্বেও তিনি কখনো জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে বিস্মিত হননি। মহারাজ যুধিষ্ঠির, মহারাজ যুধিষ্ঠির, মহারাজ পরীক্ষিত আদি অন্যান্য রাজর্ষিরাও ঠিক এরকমই করেছিলেন। মানব জীবনের প্রথম কর্তব্য সাধনায় তারা সকলেই ছিলেন আদর্শ দৃষ্টান্ত স্বরূপ। অসুরদের সঙ্গে যুদ্ধ করার জন্য স্বর্গের দেবতারা মহারাজ খট্টাঙ্গের কাছে প্রার্থনা করে তাকে নিমন্ত্রণ জানিয়েছিলেন এবং প্রবল বিক্রমের সঙ্গে যুদ্ধ করে মহারাজ খট্টাঙ্গ স্বর্গের দেবতাদের সন্তুষ্টি বিধান করেছিলেন। তার প্রতি প্রসন্ন হয়ে স্বর্গের দেবতারা তাকে কোনো বর দিতে চান, কিন্তু মহারাজ খট্টাঙ্গ তার জীবনের পরম কর্তব্য সম্বন্ধে অত্যন্ত সচেতন থাকার ফলে দেবতাদের জিজ্ঞাসা করেছিলেন যে তিনি আর কতদিন জীবিত থাকবেন। এই ঘটনা থেকে বোঝা যায় মহারাজ খট্টাঙ্গ জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য স্বর্গের দেবতাদের কাছ থেকে বর গ্রহণ করতে আগ্রহী ছিলেন না, বরং তিনি পরবর্তী জীবনের জন্য প্রস্তুত হতে তৎপর ছিলেন। দেবতারা তখন তাকে জানিয়েছিলেন যে তার আয়ুষ্কালের আর এক মুহূর্ত সময় অবশিষ্ট রয়েছে। মহারাজ খট্টাঙ্গ তৎক্ষণাৎ সমস্ত ভোগ ঐশ্বর্যপূর্ণ স্বর্গলোক ত্যাগ করে পৃথিবীতে ফিরে এসে পরমেশ্বর ভগবানের অভয় চরণারবিন্দের আশ্রয় গ্রহণ করেছিলেন। তার সেই মহান চেষ্টায় তিনি সফল হয়েছিলেন এবং মুক্তি লাভ করেছিলেন। তার এই চেষ্টা এক মুহূর্তের জন্য হলেও রাজর্ষি খট্টাঙ্গ সফল হয়েছিলেন, কেননা তিনি সর্বদা তার জীবনের পরম উদ্দেশ্য সম্বন্ধে সচেতন ছিলেন। যদিও মহারাজ পরীক্ষিতের আয়ুর আর 7 দিন মাত্র অবশিষ্ট ছিল, তথাপি মহাত্মা শ্রী শুকদেব গোস্বামী তাকে অনুপ্রাণিত করেছিলেন শ্রীমদ্ ভাগবত রূপে পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ করতে। ভগবানের ইচ্ছায় মহারাজ পরীক্ষিতের সঙ্গে তখন শ্রীল শুকদেব গোস্বামীর সাক্ষাৎকার হয়েছিল এবং যে পারমার্থিক সম্পদ তিনি প্রদান করেছিলেন তা সুন্দরভাবে শ্রীমদ্ ভাগবতে নিবদ্ধ হয়েছে। তো আমাদের জীবনের অনেক কর্তব্য রয়েছে,
কিন্তু সেই কর্তব্যের মধ্যে সবচেয়ে পরম কর্তব্য হচ্ছে যে আমাদের সচেতন থাকা যে এরপরে আমরা পরবর্তী জীবন কোথায় যাব। তো সেই জন্য চৈতন্য মহাপ্রভু এসেছেন, এসে এই কলিযুগের যুগধর্ম প্রচার করেছেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে খট্টাঙ্গ মহারাজ, পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন, মহারাজ আপনার 7 দিন সময় আছে। এ তো অনেক, 7 দিন মানে অনেক। খট্টাঙ্গ মহারাজ 1 মুহূর্ত টাইম ছিল মাত্র, 1 মুহূর্ত। 1 মুহূর্ত মানে আমি জানি না, একটা ক্যালকুলেশন করে দেখতে হবে 1 মুহূর্ত মানে কত, 1 ঘন্টা থেকে একটু কম কি এরকম একটা কিছু হবে, 48 ঘন্টা, 48 মিনিট। 1 মুহূর্ত মানে 48 মিনিট, মানে 1 ঘন্টারও কম। তো 1 ঘন্টার কম সময়, আপনার তো 7 দিন টাইম আছে, আর খট্টাঙ্গ মহারাজের মাত্র 48 মিনিট টাইম ছিল। খট্টাঙ্গ মহারাজ এই জগতের মানুষ ছিলেন, মানে ভূলোকের, পৃথিবী লোকের। দেবতারা অসুবিধার মধ্যে পড়েছেন, অসুরদের সঙ্গে যুদ্ধ করতে পারছেন না, আর খট্টাঙ্গ মহারাজ পরম পরাক্রমশালী রাজা ছিলেন। তখন তাকে ইনভাইট করেছেন যে অসুরদের বিরুদ্ধে আপনি আমাদের হয়ে যুদ্ধ করুন। তো খট্টাঙ্গ মহারাজ অসুরদের সবকে নিধন করে দিয়ে তখন দেবতারা খুব খুশি হয়ে গেছে, বলছে আমরা আপনাকে বর দেব। তখন বলছে ও তো জানে যে আমাকে কি বর দেবে, ওরা অসুবিধা পড়ছে, আমার সাহায্য নিচ্ছে, আর আমাকে আবার কি দেবে। আর স্বর্গলোকটা ওনার কাছে কিছু নাই, মানে স্বর্গলোক তুচ্ছ ওনার কাছে। আগেকার দিনে স্বর্গলোকে ডাইরেক্ট যেতে পারত। খট্টাঙ্গ মহারাজ স্বর্গলোকে গেছিলেন, অর্জুন স্বর্গ গেছিল, অর্জুনও স্বর্গে গেছিলেন, দশরথ স্বর্গে গেছিলেন যুদ্ধ করতে। এরকম অনেক দেব, বড় বড় মহাপরাক্রমশালী রাজা যারা, তারা সশরীরে স্বর্গে যেতেন, সেখানে গিয়ে আবার ফিরে আসতেন, স্বর্গে গিয়ে আবার এখানে চলে আসতেন। আবার স্বর্গ থেকে নারদ মুনিও মাঝে মাঝে আসতেন, এখানে এসে রাজাদেরকে পরামর্শ দিতেন। আগে এইভাবে স্বর্গলোকের সঙ্গে আমাদের মর্তলোকের কানেকশন ছিল, এখন আর কোনো কানেকশন নেই, স্বর্গলোক থেকে কেউ আসে না। কিন্তু একবার লস অ্যাঞ্জেলেসে যখন প্রভুপাদ ক্লাস দিচ্ছিলেন আমেরিকাতে, তখন প্রভুপাদ একটু স্তব্ধ হয়ে গেছে ক্লাস দিতে দিতে। আর প্রভুপাদ স্তম্ভিত হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। সবাই বলছে কি ব্যাপার, প্রভুপাদ ক্লাস দিয়ে দিতে স্তম্ভিত হয়ে গেলেন। তখন প্রভুপাদ বলছেন নারদ মুনি এসেছিলেন। নারদ মুনি সবাই তো দেখতে পায় না, সবাই দেখতে পাবে না। আমাদের অনেকে যে, কেননা আমাদের যেটা চোখের মধ্যে দেখতে পাচ্ছি সেটা ভিজিবল, যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এমন কিছু কিছু আছেন যারা সবাই দেখতে পায় না। কিন্তু যারা মহাত্মা বা যারা শুদ্ধ ভক্ত সাধু, তারা ভগবানের কৃপায় দেখতে পায়। প্রভুপাদ বলছেন নারদ মুনি, সেই জন্য তিনি নারদ মুনি এসেছেন, তিনি বাগরুদ্ধ হয়ে গেছেন। তো সেই জন্য আমাদের আগেকার দিনে এভাবে স্বর্গলোক থেকে মর্তলোক, মর্তলোক থেকে স্বর্গলোকে এভাবে যাতায়াত ছিল এবং তাদের মধ্যে কানেকশন ছিল। এখন মানুষ এত পাপী হয়ে গেছে, স্বর্গলোক থেকে কি আসবে, এই সমস্ত পুঁতিগন্ধময় মানুষের মানসিকতা ভাবনা। এখন সবাই কুম্ভ মেলা যাচ্ছে স্নান করতে, এখানে স্নান করতে গিয়ে আবার বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, মরে গেছে, কিছু লোক মরে গেছে। বাস এই আমাদের এই পুরুলিয়া না কোথাকার আরো কিছু বাংলারও কিছু লোক আছে, ওরা বাসে যাচ্ছিল, লরির সঙ্গে ধাক্কা লেগেছে, পূর্ণ করতে গেছে। এখন সেই জন্য বলছেন সমাশ্রিতা যে পদপল্লব প্লবং মহৎ পদং পুণ্য যশো মুরারে ভবাম্বুধির বৎস পদং পরং পদং 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 যদ বিপদং তেষা। এই যে ভব সমুদ্র পার হওয়ার জন্য আমাদের একমাত্র শরণাগত হওয়া উচিত ভগবানের শ্রীচরণে। সমাশ্রিতা যে পদপল্লব প্লবং মহৎ পদং পুণ্য যশো মুরারে। মুরারি যা যশ, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার যশ গান করছে, তার পদপদ্মে আশ্রয় গ্রহণ করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সিদ্ধি। সেই জন্য তা না হলে কি হবে, এই জগতে প্রতি পদে পদে প্রত্যেকটা স্টেপে বিপদ আছে। পদং পদং যদ বিপদং, প্রত্যেকটা পদে পদে বিপদ আছে। ওরা গেছে কি না, আমরা যাচ্ছি কুম্ভ মেলাতে স্নান করবার জন্য, মুক্তি লাভ, ওটা সব পাপ ছাড়তে। আরে যত পাপ ছেড়ে গেছে ওটা তো রয়েছে, ও তো ওই পাপটা নিয়ে আসবে আর ওই স্নান করলে।
তো লাভ কি? কিন্তু মানুষের মধ্যে একটা হুজুগ উঠেছে যে আমাকে কুম্ভ মেলায় স্নান না করলে মনে হয় জীবনটা বৃথা হয়ে যাবে। 124 না 44 বছর পরে আসছে 144। আমি 144 বছর আগে ছিলাম না, আর 144 বছর পরেও থাকবো না। হ্যাঁ, এর একটা মহাযোগ এসছে, চলো একবারে ডুবকি মেরে দিয়ে আসি। মহাযোগ এসছে সেটা আমাদের এই আমাদের গোপাল ভাঁড়ের একটা গল্প আছে। গোপাল ভাঁড়ের গল্প এরকম, একটা মহাপণ্ডিত এসছে, সে সবাইকে দিগ্বিজয় পণ্ডিত, সবাইকে পরাস্ত করে দিয়েছে। গোপাল ভাঁড়কে বলছে কি হচ্ছে, আপনাদের রাজ্যসভায় যারা পণ্ডিতকে আছে সবাইকে ডাকুন, আমি তাদেরকে পরাস্ত করব, আমি মহাপণ্ডিত। রাজা বলছে এই আসো, রাজার বাড়িতে সমস্ত পণ্ডিতরা আছে রাজার এতে। কোনো পণ্ডিতে ভয় পেয়ে গেছি, বলে এই তো দিগ্বিজয় পণ্ডিত, এর সঙ্গে কেউ তর্ক যুদ্ধ করতে পারবে না। গোপাল বলছে আমি করব, আমি যুদ্ধ করব, আমি তর্ক করব। গোপাল তুমি তো হাসাও লোককে, তুমি কি কোনো শাস্ত্রগ্রন্থ কিছু জানো? বলছে আপনি দেখেন না কি করি। তো ঠিক আছে। তো গোপাল ভাঁড় তখন কি করছে, একটা লাল শালো কাপড়ে একটা পুঁথি ভালো করে জড়িয়ে পৌঁছে গেছে। আর যে পণ্ডিত এসছে ও রাজসভা একবারে ভিআইপি অতিথিশালায় রয়েছে। তারপর বলছে যে পণ্ডিতকে ডাকুন। গোপাল ভাঁড় এসছে, ওই কে আমার সঙ্গে তর্কযুদ্ধ করবে, আপনাদের কোনো লোক আছে? না, হ্যাঁ আমাদের গোপাল বলে একজন আছে, ও আপনার সঙ্গে তর্কযুদ্ধ করবে। গোপাল ভাঁড়, ও তো ভাঁড়, তো হাসায়, ও কি জানে? বলছে না না, ও বলছে করবে, আমাদের পণ্ডিতরা কেউ রাজিছে না আপনার সঙ্গে তর্ক করতে। ঠিক আছে। তারপর গোপাল ভাঁড়কে জিজ্ঞেস করছে, গোপাল ভাঁড় বলছে এই দু একটা কথা হয়েছে প্রথমে, কথা হওয়ার পরে তারপরে বলছে এই যে একটা মুহূর্ত চলছে, এই যে একটা মুহূর্ত একবারে এই যে মহেন্দ্র যোগ না অমৃত যোগ আছে না, এই ওই যোগ এসে গেছে। এই যে পণ্ডিত, মহাপণ্ডিত, কিন্তু মহাপণ্ডিত, যদি কেউ ওর মাথার একটা চুল সংগ্রহ করে তাবিজ বানিয়ে গলায় পড়তে পারে, তাহলে তার সমস্ত গ্রহ নক্ষত্র সব শুভ হয়ে যাবে। আর সেখানে যত লোক সবাই ছিল তর্ক যুদ্ধে, এখানে যারা দেখতে এসেছিল, একটা চুল পণ্ডিতের পাওয়ার জন্য সবাই পণ্ডিতের উপরে ঝাঁপিয়ে পড়েছে। একটা চুল একটা টেনে তুলছে যে তাবিজ বানাবে, আর পণ্ডিত তো ত্রাহিমাং মধুসূদন বলে দৌড়াচ্ছে। হ্যাঁ, ত্রাহিমাং মধুসূদন বলে দৌড়াচ্ছে, কেন তার চুল যদি ছেড়ে নেয় তা তো মাথার অবস্থা খারাপ হয়ে যাবে। ও দৌড়াচ্ছে আর এর পিছনে পিছনে, আরে দাঁড়ান পণ্ডিতজি দাঁড়ান, আপনার তাবিজ মানে। বলছে এটা তুমি কোথা থেকে পেয়েছো? তা রাজা বলছে কোথা থেকে পেয়েছো? এই খট্টাঙ্গ পুরাণ থেকে। আমি পুরাণ পড়ি মহারাজ। পুরাণ? কি পুরাণ? তো লাল সালুতে যে জড়িয়ে নিয়ে এসেছিল, খাটের একটা ভাঙা পা নিয়ে এসছে। এটা এই যে খাট আছে না, খাট, খাটের একটা ভাঙা পা, ওটাকে নিয়ে সালু দিয়ে ভালো করে লাল কাপড়ে মুড়ে নিয়ে এসছে। বলছে এটা হচ্ছে খট্টাঙ্গ পুরাণ। খট্টাঙ্গ পুরাণ কত রকমের পুরাণ আছে, 18টা পুরাণ আছে, বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ, বিভিন্ন পুরাণে, পদ্ম পুরাণ, হ্যাঁ, ব্রহ্মবৈবর্ত পুরাণ। এই খট্টাঙ্গ পুরাণ নাম তো কোনোদিন শুনিনি। বলছে আরে এটাই তো আমার কায়দা, এটাই তো আমার কায়দা। দেখেন ওই পণ্ডিত আমার সঙ্গে যুদ্ধ করবে, ওই দৌড় পায়, ওর জীবন নিয়ে টানাটানি ওর। এখন এটা উপস্থিত বুদ্ধি, এটা উপস্থিত বুদ্ধি। এই যে পুরাণ, এই যে মহেন্দ্র যোগ আসছে, অমৃত যোগ আসছে, যাও মহেন্দ্র অমৃত যোগ গিয়ে একবারে চ্যাপ্টা হয়ে গিয়ে বাড়িতে চলে আসো। মহেন্দ্র অমৃত যোগ এসছে, অমৃত যোগ করো। হ্যাঁ, প্রতিদিন মহেন্দ্র যোগ অমৃত যোগ থাকে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। মানুষ জানে না কি করতে হবে জীবনে, জীবনে কোন সময়ে কি করতে হবে, ওইটা মানুষ জানে না। 144 বছর আগে এসেছিল, আর পরে আর পাওয়া যাবে না। চলো যাও জীবনটাকে। আর এখানে যদি কেউ মারা যায়, ওরা কোথায় যাবে? গোলকধামে যাবে? গোলকধাম যেতে পারবে না। যদি কুম্ভ মেলায় বা ওইখানে যদি স্পটে যদি কেউ মারা যায়, বড় জোর গন্ধর্ব লোকে যেতে পারে, স্বর্গলোকেও যেতে পারে হয়তো। তা স্বর্গলোকে গেলে কি হবে? তেতং ভুক্তা স্বর্গলোকং বিশালম ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। যখন કોઈ পুণ্য কাজ করবে স্বর্গলোকে চলে যাবে। এটা পুণ্য কাজ করতে গেছে, এটা পুণ্য কাজ, এটা স্নান করবে, ভালো, খারাপ না। এটা যে একদম খারাপ সেটা বলা হচ্ছে না, কিন্তু যারা হরিনাম করছে, ভগবানের নাম গান কীর্তন করছে,
তার চরণে আশ্রয় গ্রহণ করেছে, তার কাছে ওই কুম্ভ স্নান করার কি ইয়ে থাকছে। আমাদের হরিনামটা ঠিক মতো হচ্ছে না বলে তখন এই সমস্ত বিভিন্ন রকমের টোটকা ট্যাবলেট খেয়ে আমাদের এই কাজ চালাতে হচ্ছে। এইসব টোটকা আর কিছু না, এই বিভিন্ন রকমের টোটকা চলছে। হরিনাম শুদ্ধভাবে যদি কেউ করে তার কিচ্ছু লাগে না। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে।